তো প্রিয় দর্শক বন্ধুরা, লক্ষ্মী ভান্ডারের খুশির খবর, টাকা দেওয়া শুরু হলো। আপনি কি পাবেন? তো চলুন সম্পূর্ণ জানবো ভিডিওর মাধ্যমে। আপনারা দেখতেই পাচ্ছেন যে লক্ষ্মী ভান্ডারের টাকা কিন্তু দেওয়া শুরু হয়েছে। এবারে 2025-এ কিন্তু লক্ষ্মী ভান্ডার টাকা সবাই পাবেন না, অর্থাৎ রাজ্য সরকার একটা গাইডলাইন্স কিন্তু চালু করেছে, অর্থাৎ 16 দফা নির্দেশিকা জারি করা হয়েছে। সে 16 দফা নির্দেশিকায় কি বলা হয়েছে আপনারা জানেন যে ডিবিটি লিঙ্ক করা না থাকলে কিন্তু লক্ষ্মী ভান্ডার টাকা 2025-এ জানুয়ারি মাস থেকে কিন্তু মিলবে না। তো চলুন আপনার ডিবিটি লিঙ্ক করা আছে কিনা বা আপনি লক্ষ্মী ভান্ডার টাকা পাবেন কিনা তার সম্পূর্ণ জানবো ভিডিওর মাধ্যমে। আপনি অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন। এখানে বলা হয়েছে, জানা যাচ্ছে যে সব মিলিয়ে অর্থ দপ্তর তরফ থেকে 16 দফা করণীয় অর্থাৎ এসওপি চূড়ান্ত করা হয়েছে। প্রসঙ্গত রাজ্য সরকার একাধিক অনুদানমূলক প্রকল্পগুলোর মধ্যে অন্যতম হিট প্রকল্প হলো লক্ষ্মী ভান্ডার। অর্থ দপ্তর নির্দেশ অনুযায়ী এবার থেকে রাজ্য সরকারের এই সমস্ত প্রকল্পে অনুদান পেতে গেলে সমস্ত উপভোক্তাদের তথ্য যাচাই করতে হবে রিজার্ভ ব্যাংকের অধীনে এসওপিআই মারফতের মাধ্যমে। অর্থ দপ্তর সূত্রে খবর, এবার থেকে নির্দিষ্ট জায়গায় উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ডবল যাচাইকরণ হবে, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দুবার নথিভুক্ত করতে হবে, তবে কিন্তু মিলবে এইবার 2025-এ জানুয়ারি মাসে লক্ষ্মী ভান্ডারের টাকা। তো আপনি লক্ষ্মী ভান্ডারের টাকা পাবেন কিনা চলুন সেটা দেখে নেওয়া যায়। সরাসরি কি করবেন, মোবাইলে ক্রোম বাজারে চলে আসবেন, সেখানে সার্চ বারে যাবেন, SSUP লিখবেন, লেখার পর সেটা কিন্তু ক্লিক করবেন। সেটি যখন ক্লিক করবেন সরাসরি কিন্তু মাই আধারে চলে আসবেন। এই মাই আধারে আপনারা জানতে পারবেন যে আপনার যদি ডিবিটি লিঙ্ক করা থাকে, আপনার অ্যাকাউন্ট যদি সক্রিয় করা থাকে, তবেই কিন্তু আপনি এবার থেকে জানুয়ারি মাসে লক্ষ্মী ভান্ডারের টাকা আপনি পাবেন। তো এখানে আসার পর সরাসরি স্লাইড করে উপর দিয়ে উঠাবেন। উপর ওঠানোর পর দেখতে পাবেন এখানে একটা অপশন রয়েছে, ব্যাংক সেন্ডিং স্ট্যাটাস বলে একটা অপশন কিন্তু এখানে রয়েছে। এই জায়গায় কিন্তু আপনাদের টিক চিহ্ন দিতে হবে, টাচ চিহ্ন দেবেন। এখানে যখন টাচ চিহ্ন দেবেন সরাসরি দেখুন এখানে একটা অপশন রয়েছে এন্টার আধার নাম্বার, অর্থাৎ আধার নাম্বার এবং ক্যাপচার দিয়ে লগ ইন উইথ ওটিপি অপশনের কাছে ক্লিক চিহ্ন দেবেন। এরপর আপনার ফোন নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনার এই জায়গায় বসিয়ে দেবেন, লগ ইন অপশনে টিক চিহ্ন দিয়ে এগিয়ে যাবেন। ওখানে যখন ক্লিক করবেন সরাসরি দেখতে পাবেন উপরে কিন্তু একটা আপনার ছবিটা কিন্তু শো করবে। এরপর আপনারা কি করবেন, স্লাইড করে উপর দিয়ে উঠাবেন। উপরে ওঠানোর পর দেখুন এখানে একটা অপশন কিন্তু রয়েছে, এই ব্যাংক সেন্ডিং যে স্ট্যাটাস অপশন রয়েছে সেই জায়গায় কিন্তু আপনারা টাচ চিহ্ন দিয়ে দেবেন, এই জায়গায় টিক চিহ্ন দেবেন। এরপর দেখুন আপনার যে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যে আধার কার্ডে লিঙ্ক করা রয়েছে এবং অ্যাকাউন্টে যে আপনার অ্যাক্টিভ রয়েছে সেটি কিন্তু আপনারা বাড়িতে বসে চেক করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে দেখুন ব্যাংক সেন্ডিং স্ট্যাটাস, সেটা আপনার অ্যাক্টিভ রয়েছে দেখতে পাচ্ছেন, এবং ব্যাংকের নাম কোন ব্যাংকে, সে ব্যাংকের নামটা কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। আপনার আধারের যে 4 সংখ্যা ওইখানে কিন্তু লাস্টে কিন্তু শো করবে, এবং কখন আপনার আপডেট হয়েছে সেই আপডেটটা আপনারা কিন্তু এখান থেকে দেখতে পাবেন। তো আপনার সরাসরি জানতে পারবেন যে আপনি যে ব্যাংক অ্যাকাউন্টটা আপনি লক্ষ্মী ভান্ডারের সঙ্গে দিয়েছেন বা সেটির সঙ্গে যদি আধার কার্ড লিঙ্ক করা না থাকে বা সেটি যে অ্যাক্টিভ করা না থাকে, তাহলে কিন্তু লক্ষ্মী ভান্ডারের টাকা জানুয়ারি মাসে কিন্তু আপনি পাবেন না, যেটা রাজ্য সরকার 16 দফা গাইডলাইন্স কিন্তু সেটা দিয়েছে। সেখানে কিন্তু ডিবিটি লিঙ্ক করা থাকতে হবে, অর্থাৎ আধার কার্ডের সঙ্গে আপনার ব্যাংকে লিঙ্ক করা থাকতে হবে, তবে কিন্তু আপনার লক্ষ্মী ভান্ডারের টাকা কিন্তু মিলবেন। এছাড়া আপনার সরাসরি কি করবেন, লক্ষ্মী ভান্ডারের সাইডে চলে আসবেন। চলুন তাহলে সেটা দেখে নেওয়া যায়। ফর্ম কি করবেন, সরাসরি আপনার মোবাইলে ক্রোম বাজার ওপেন করবেন। এখানে সার্চ বারে আপনারা আবার এখানে সার্চ বারে আপনার এখানে ক্লিক করে এখানে আপনারা লিখবেন লক্ষ্মী ভান্ডার। সেখানে লক্ষ্মী ভান্ডার লেখা হবে, দেখুন এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে একটা অপশন কিন্তু রয়েছে। এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশন কাছে টাচ চিহ্ন দেবেন। এখানে যখন টাচ চিহ্ন দেবেন সরাসরি দেখুন এখানে অপশন রয়েছে যে সিলেক্ট বলে একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন। এই সিলেক্ট অপশনের কাছে টিক চিহ্ন দিয়ে আপনি কিসের মাধ্যমে আপনার স্ট্যাটাসটা আপনি দেখতে চান, আপনি যদি ফোন নাম্বারের মাধ্যমে দেখতে চান বা আধার কার্ডের নাম্বারের মাধ্যমে দেখতে চান, তো সেই জায়গায় কিন্তু আপনাদের টিক চিহ্ন দিতে হবে। তো আমি মোবাইল নাম্বার দিয়ে দেখতে চাই, তো সেই জায়গায় টিক চিহ্ন দিয়ে এগিয়ে যাব। এরপর এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন এবং এখানে ক্যাপচার দিয়ে দেবেন, সার্চ অপশনে ক্লিক করে এগিয়ে যাবেন। এরপর আপনাদের সামনে এরকম অপশন থাকবে পেমেন্ট স্ট্যাটাস, তো এই জায়গায় আপনারা কিন্তু টিক চিহ্ন দেবেন, এই যে টাচ চিহ্ন দিয়ে দেবেন। এরপর দেখুন একটা অপশন রয়েছে জানুয়ারি পেমেন্ট আন্ডার প্রসেস অপশন কিন্তু চলে এসেছে, অর্থাৎ জানুয়ারি মাসে অর্থাৎ আপনার ডিসেম্বর মাসে টাকাটা কিন্তু জানুয়ারি মাসে দেওয়া হচ্ছে। তো দেখতে পাচ্ছেন পেমেন্ট আন্ডার প্রসেস অপশন চলে এসেছে, অর্থাৎ এখানে পেমেন্ট কিন্তু এখানে ছেড়ে দেওয়া হয়েছে। এরপর দেখুন এখানে আপনারা মেন যে বিষয় এখানে আপনাদের দেখতে হবে, সেখানে ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাসটা কি পর্যায়ে রয়েছে। এখানে যে কি পর্যায়ে রয়েছে সেটি রয়েছে ভ্যালিডেশন সাকসেস, অর্থাৎ এখানে কিন্তু আপনাদের যে ব্যাংক অ্যাকাউন্টটা দিয়েছেন সেটি কিন্তু সাকসেস রয়েছে। এটা যদি কোনো ইনঅ্যাক্টিভ করা থাকতো বা অন্য ইনভ্যালিড থাকতো, তাহলে কিন্তু আপনার লক্ষ্মী ভান্ডার টাকা কিন্তু আপনি পেতেন না। এখানে রেডি ফর পেমেন্ট অপশন কিন্তু রয়েছে, এটা অবশ্যই দেখবেন যে রেডি ফর পেমেন্ট অপশন আপনার রয়েছে কিনা। বেনিফিশিয়ারি স্ট্যাটাসে একটি বেনিফিশিয়ারি অপশন রয়েছে, এটি যদি ইনঅ্যাক্টিভ করা থাকতো তাহলে কিন্তু আপনি লক্ষ্মী ভান্ডার টাকা এবারে জানুয়ারি মাসে যে 16 দফা নির্দেশিকা যে জারি করা হয়েছে রাজ্য সরকার তরফ থেকে, সে টাকা কিন্তু আপনি পেতেন না। তো অবশ্যই কিন্তু আপনার এইভাবে কিন্তু চেক করে দেখে নেবেন যে আপনার অ্যাকাউন্টটা আপনার ডিবিটি লিঙ্ক করা আছে কিনা, সেটি আপনার অ্যাক্টিভ রয়েছে কিনা। এছাড়া আপনার
লক্ষ্মীমার স্ট্যাটাস দেখবেন সেটি আপনার অ্যাক্টিভ বেনিফিশিয়ারি রয়েছে কিনা সেটি অবশ্যই আপনারা দেখবেন, এবং জানুয়ারি মাসে আপনার পেমেন্ট আন্ডার প্রসেস আপনার অপশান এসেছে কিনা। তো বন্ধুরা, এইটি ছিল একটা নতুন একটা আপডেট। অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখলেন, এবং চ্যানেল নতুন থাকেন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন।